আসসালামু আলাইকুম। যে কোনো সময় আবার ইরানে আক্রমণ করতে পারে, ডোনাল্ড ট্রাম্প বিমান হামলা করতে পারে। কারণ যেহেতু সমঝোতা যে বৈঠকটা হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে, সেটা ব্যর্থ হয়ে গেছে। সেখানে সমঝোতা হয়নি, আলোচনা চলছিল। পুরো বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল যে পাকিস্তানে কি হয়। আমেরিকা এবং ইরান বৈঠকে বসছে, 21 ঘন্টার টানা ম্যারাথন বৈঠক বসছে। সেখানে সবাই আশা করছিল যে একটা চুক্তি হবে, চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হবে, বিশ্ব মুক্তি পাবে। কারণ পুরো বিশ্ব এই যুদ্ধের কারণে আক্রান্ত হয়েছে। পুরো বিশ্ব সেটা হলো হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে একদম যুদ্ধের প্রথম দিন থেকে। ইরানে আক্রমণ করছে 28শে ফেব্রুয়ারি। মার্চের 1 তারিখ থেকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে পুরো বিশ্বব্যাপী তেলের জন্য, এলএনজি গ্যাসের জন্য হাহাকার লেগে গেছে। এটার একেবারে বলা চলে গ্যাস এবং তেলের পুরো বিশ্বব্যাপী একটা দুর্ভিক্ষ লেগে গেছে, পাওয়াই যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে তেল সংকট দেখা দিয়েছে। তেল সংকট দেখা দেওয়াতে এখন রান্নাঘরে যেমন চুলা চলতেছে না, তেমনি রাস্তাঘাটে গাড়ি চলতেছে না, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, লক্ষ্যমাত্রা অর্জন করতে পারতেছে না উৎপাদনের। প্রতিদিন উৎপাদন করার দরকার হলো 100 টন, সেখানে উৎপাদন হচ্ছে 50 টন। এই যে বাকি 50 টন ঘাটতি দেখা দিচ্ছে, এটা গিয়ে বাজারে প্রভাব পড়তেছে। বাজারে এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। যেটার দাম আগে ছিল 10 টাকা, সেটা হয়ে গেছে 12 টাকা অথবা 15 টাকা। এখন আশঙ্কা করতেছে যদি আবার আক্রমণ ইরানের উপর হয়, তাহলে তেলের ব্যারেল হবে 150 থেকে $200, যেটা এই ইরান আক্রমণ করার আগে ছিল তেলের ব্যারেল $80। তাহলে এই যে উৎপাদন খরচ বেড়ে যাবে, বেড়ে গেলে মানুষের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি আছে, এগুলি সবগুলি দাম একেবারে ডাবলের থেকে বেশি হয়ে যাবে। কারণ তেল গ্যাস ছাড়া এখন কোনো কিছু উৎপাদন হয় না। এখন কৃষিকাজে যান আপনি, তেল গ্যাস ছাড়া উৎপাদন হয় না। কৃষি যেসব এই উৎপাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা, এগুলি সব পেট্রোল ডিজেল দ্বারা পরিচালিত হয়। এবং এই যে পরিবহন করা হয়, এগুলি হয় পেট্রোল ডিজেল, না হলে গ্যাস দিয়ে, এগুলি এলএনজি গ্যাস দিয়ে এগুলি পরিচালিত হয়। উৎপাদনে যান মিল ফ্যাক্টরিগুলি, সেগুলি সবকিছু উৎপাদন হয় এই তেল গ্যাস দিয়ে। এমনকি বিদ্যুৎ উৎপাদনও কেন্দ্র অনেক আছে যে ডিজেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তো এগুলিতে এখন আপনি গ্যাস উৎপাদিত, এই যে সার কারখানা আছে, এগুলি সব গ্যাস ছাড়া একেবারে অচল। বহু মিল ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, যেগুলি গ্যাস ছাড়া একেবারে অচল, পেট্রোল ডিজেল ছাড়া অচল, উৎপাদনই করতে পারবে না। পুরো বিশ্বের অর্থনীতি থমকে গেছে, পুরো বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যুদ্ধ শুরু করছে ডোনাল্ড ট্রাম্প তাদের স্বার্থে এবং নেতানিয়াহু তাদের স্বার্থে। কিন্তু এখন আক্রান্ত হলো পুরো বিশ্ব। পুরো বিশ্ব এটা থেকে বের হতে পারতেছে না। এখন ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদন প্রকাশ করছে গতকালকে। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে আবার বিমান হামলা শুরু করবে। তো আবার বিমান হামলা শুরু করলে পাল্টা আক্রমণ ইরানও করবে, ইরান বসে থাকবে না। এবং ইরান হরমুজ প্রণালী খুলে দিবে না। ইরান এই যে হরমুজ প্রণালী ধরছে বন্ধ করা, এটা বন্ধই থাকবে। ইরানের ইচ্ছার উপর নির্ভর করবে হরমুজ প্রণালী কি খুলবে নাকি বন্ধ থাকবে। কারণ গত 45 দিনের যুদ্ধে আমেরিকা পরাজিত হয়েছে এই হরমুজ প্রণালী সচল করতে। ইরানের কাছে একেবারে নাকে খত দিয়েছে, ইরান নাকে খত দিয়ে চালিয়ে দিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করছে এই হরমুজ প্রণালী খোলার জন্য, গত 1.5 মাসে, কিন্তু ব্যর্থ হয়েছে, সম্ভব হয়নি। এবং পুরো বিশ্বের কাছে সাহায্য চেয়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যারা বন্ধু রাষ্ট্র আছে, মিত্র রাষ্ট্র আছে, তাদের কাছে চেয়েছে। তারা কোনো ধরনের সাহায্য করেনি। কারণ এখানে সাহায্য করতে আসলে তারাও বিপদে পড়বে, তারা ওই যুদ্ধে জড়িয়ে যাবে। তারা এই যুদ্ধে জড়াতে চায়নি, তারাই বিপদে পড়তে চায়নি। কারণ তারা বুঝে যে এখানে যদি তারা আসলে এই যুদ্ধটা আর তখন আর এই আমেরিকা, ইসরায়েল, ইরানের মাঝে থাকবে না। এটা পরবর্তী সময় পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। পরবর্তীতে তাদেরকে এই যুদ্ধের দায়ভার নিতে হবে এবং পুরো বিশ্বের কাছে কৈফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে। এবং এটার থেকে হয়তো 3য় বিশ্বযুদ্ধে চলে যেতে পারে এই ইরানের এই যুদ্ধ থেকে শুরু করে। কারণ যেহেতু এখানে আমেরিকার মতো সুপার পাওয়ার ইনভলভ হয়ে গেছে, ইসরায়েল হয়ে গেছে, এখানে ইরান হয়েছে, ইরানের সাথে ইরানের চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া একটা বলয় তৈরি হয়ে গেছে। যদি ওই ধরনের ইরানের উপর আক্রমণ করে কেউ আমেরিকার পক্ষ হয়ে, তাহলে
ইরানের পক্ষ হয়ে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তখন সরাসরি ফিল্ডে চলে আসবে। তখন এটা আর কারো নিয়ন্ত্রণে থাকবে না, সবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিবে, যে ভয়াবহ এক পরিণতির দিকে যাবে বিশ্ব। এটা নিয়ে ইউরোপীয়রা, আমেরিকার মিত্ররা এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেনি। ডোনাল্ড ট্রাম্প এখন এটা নিয়ে কঠিন সমস্যা আছে, কঠিন ফাঁদে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।